ডাক্তার সাহেব জলদি চলেন, আমার বউকে সাপে কামড়েছে। সে কি, কোথায় কামড়েছে? হাতে না পায়ে আর কত স্থান থেকে একটু দূরে শক্ত করে বেঁধেছেন? জি ডাক্তার সাহেব, গলায় কামড়েছে আর আমি বুদ্ধি করে গলায় গামছা দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছি। বাঁধার সময় ও অনেক ছটফট করছিল কিন্তু আমি ওকে পাত্তা দেইনি। ডাক্তার সাহেব, আমার মা বাঁচবে তো? খুব দ্রুত অপারেশন করতে হবে আর অপারেশনের জন্য 40 লাখ টাকা লাগবে। আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তার, আমি রিক্সা চালাইয়া বাঙ্গাট এলাকার টেইলা 2 দিনের মধ্যে আপনার সকল টাকা জোগাড় করে দিব। আগে কইবি তো, তাহলে এত টাকা খরচ করে ডাক্তারে না পইরা টেলাগাড়ি টেলতাম। কংগ্রাচুলেশন, আপনার 2টা বাচ্চা হয়েছে। তো এটাই তো স্বাভাবিক, 2টা বাচ্চা হবে। মানে কি? তবেই তো বাচ্চা পেটে নিয়ে আমার বউ চ্যালেঞ্জ 2, আশিক 2, দাবান 2, জান্নাত 2, পাগলু 2 ক্লিন দেখেছে। এটাই তো স্বাভাবিক যে 2টা বাচ্চা হবে। বাকিস আপনার বউ পেটে বাচ্চা নিয়ে বেতার শোবিস ক্লিনটা দেখেনি। ডাক্তার সাহেব, আমার দাঁতে তো খুব ব্যথা। আপনার দাঁতের অবস্থা তো খুবই খারাপ, আপনার দাঁত তুলে ফেলতে হবে। এসব কি বলছেন? ভয়ের কিছু নেই, চট করে আপনার দাঁতটা তুলে ফেলবো। না না ডাক্তার সাহেব, ভয় করছে, প্লিজ ডাক্তার সাহেব, আমি যন্ত্রণায় মরে যাব, ভয় করছে। ঠিক আছে, আপনি একটি ক্যান্ডি খেয়ে নিন, দেখবেন আপনার সাহস বেড়ে গেছে। এখন কি আপনার সাহস বেড়ে গেছে? নিশ্চয়ই বেড়ে গেছে। দেখি এখন কোন শালা আমার দাঁত তুলতে আসে, দাঁতে হাত লাগাতে এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিব। কি ব্যাপার, আপনি চিকিৎসকের সামনে এভাবে মদ খাচ্ছেন কেন? ডাক্তার সাহেব, একটা মেয়েকে বলার জন্য কাঁদছি। কি হয়েছে আপনার? কি আর বলবো ডাক্তার সাহেব, মেয়েটাকে বলার জন্য কাঁদছি কিন্তু ওর নামটা মনে পড়ছে না। ডাক্তার সাহেব। জি বলুন। আপনি কি আমার মদ ছাড়াতে পারবেন? আমি চিকিৎসক মানুষ, চেষ্টা করে দেখতে পারি। ওই টানার উচি আমার 25 লিটার মদ আটকে রেখেছে, একটু চেষ্টা করবেন প্লিজ। আমি হাসপাতালে কেন? সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে। তা কি ঘটেছিল? আপনার জন্য একটি সুসংবাদ এবং আরেকটি দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা কি? আঘাত পাওয়ার পর আপনার 2টি পা কেটে ফেলা হয়েছে। হাই হাই, কি বলেন এসব? আর সুসংবাদটা কি? আপনার বউ আর কথা বলতে পারছে না। ডাক্তার সাহেব, আপনি কত দূর পড়েছেন? বিয়ে পর্যন্ত। এতদিনে 2 অক্ষর শিখেছেন, তাও আবার উল্টা। চিন্তার কিছুই নেই, আপনার চাচার অসুখটা মানসিক। উনি মনে করেন উনি অসুস্থ, কিন্তু তা নয়। আপনার চাচার কি অবস্থা? আমার চাচার অবস্থা তো খুবই খারাপ, উনি মনে করেন উনি মারা গেছেন। আপনার বয়স কত? 28 বছর। অ্যানেস্থেসিয়ার জন্য আপনার প্রকৃত বয়সটা জানা খুবই জরুরি, আর সঠিক বয়সটা না জানতে পারলে আপনার সমস্যা হবে। 38 বছর সর্বোচ্চ। বয়সের তুলনায় ওষুধের মাত্রা যদি কম হয় তাহলে আপনি ব্যথা পাবেন, আর যদি বেশি হয় তাহলে কিডনি ইফেক্ট হতে পারে। 42 বছরের একটু বেশি হবে না ডাক্তার? মৃত্যুর ঝুঁকি রয়েছে কিন্তু। খোদার কসম, 51 বছর, এবার মারা গেলেও দাও, কিন্তু একদিনও বাড়াতে পারবো না। ডাক্তার সাহেব, আমার অদ্ভুত একটা রোগ হয়েছে। তা রোগটা কি? আমি অল্পতেই রেগে যাই এবং গালাগালি করি। ব্যাপারটা কি, খুলে বলুন। ওই হারামজাদা, তোর কইবার কইমু, কথা কানে যায় না। ডাক্তার সাহেব, আপনি কি দাঁত তুলতে পারেন?
অবশ্যই পারি, না হলে দাঁতের ডাক্তার হলাম কি করে? আরে আপনার বউয়ের কিছুই হয়নি, মনে হয় পেটে গ্যাস হয়েছে, এজন্য হয়তো বা পেন হয়েছে। ডাক্তার সাহেব ফাইজলামি করেন নাকি? আমার বউ পেট্রোল পাম্প নাকি?